অনুভূতি ভালো, কিন্তু এসএসসির মতো স্যাটিসফ্যাকশন পাচ্ছি না। কালকে রাত আমার জন্য নরমালি ছিল। আমি তেমন কোনো হাইপার হয়েছিলাম না, কারণ আমরা মানে যথেষ্ট জানতাম, যেটাই দিয়েছিলাম এক্সাম সেগুলা যথেষ্ট ভালোই হয়েছিল, খারাপ হয়নি। তেমন কোনো পাইনি, এসএসসির মধ্যেও যেমন পেয়েছিলাম এইচএসসিতে তেমন পাইনি। কারণ হচ্ছিল আমি জানি যতটুকু মানে রেজাল্ট এসএসসি থেকে আসবে হাফটা, আর যেটা নিয়ে ভয় ছিল ওগুলাই এসএসসি থেকেই আসবে। জি আসলে জি, অটোপাস নেই, এটা কোনো যৌক্তিকই নেই। এটা যে আমরা যে পরীক্ষাটা দিন, এটা কোনো যুক্তিযুক্ত কথাই হয় নাই। অবশ্যই আমাদের পরীক্ষা দেওয়াটা উচিত ছিল। আমরা যে তাদের উদ্দেশ্যে তারা মানে কোন ভৌতিক কারণে তারা যে পরীক্ষাটা দেন তারা নিজেও জানে না আসলে। কারণ হচ্ছে হলো আমরা যেহেতু ওই সেই আহত ব্যক্তিদের ছাড়া এক্সাম দিতে বসেছি, তা মানে আমরা অ্যাডমিশন এক্সাম দিতে বসতে পারবো, তাহলে ওদের ছাড়া কেন এইচএসসিটা দিতে পারবো না? ওরা কোনো যুক্তি দিয়ে কথাটা বলতে পারেনি। আমি এটা কিছু বলতে যাচ্ছি না, সরি। আপু প্রথমে উইশ করেছেন কাকে রেজাল্ট? উইশ করেছি মানে কাকে বলেছি? আমার আব্বুকে, আব্বু আম্মুকে অবশ্যই। কি হতে চান? আমি বর্তমানে ইঞ্জিনিয়ারিং জন্য পড়াশোনা করছি, কিন্তু আমি যে প্রফেশনাল দিকে যেতে চাই সেটা হচ্ছিল কমার্শিয়াল পাইলট হতে চাই, আমি পাইলট লাইনে যেতে চাই। এই সাইডটা কেন বেছে নিলেন? কেন? কারণ হচ্ছে হলো আমার ট্রাভেলিং এর শখটা খুব ভালো লাগে। আমার খুব ইচ্ছা দেশটাকে পুরো বিশ্বটাকে এক্সপ্লোর করবো, এটাই। আমার জানা মতো কেউ এরকমভাবে আহত হয়নি, কিন্তু আমাদের অনেক জুনিয়র আহত হয়েছে। তাদের জন্য অবশ্যই আমি তো তাদের জন্য যে তারা যে মারা গিয়েছে তাদের ফলাফলটা এখন হয়তো বিশ্ববিদ্যালয় এক্সামের সময় পাবো, এখন তো সেটা পাচ্ছি না। না, ও তো নেই। অনেকেই বললো যে আপনার রিকর্ডেন্সে এ ব্রাঞ্চে হয়নি, এ ব্রাঞ্চ এদিকে কেউ আসতে পারেনি, ধানমন্ডির দিকে হয়েছিল। ওদের সাথে কথা আছে, সহপাঠী বলতে আসলে অনেকেই সিনিয়র অনেকেই আছে, তো আমাদের এই ব্যাচের তেমন বেশি ক্ষতি হয়নি স্টুডেন্টদের, যতটুকু আমি জানি। আমার রেজাল্ট গোল্ডেনই এসেছে, সবারই এসেছে ম্যাক্সিমাম টাইম। গোল্ডেন আসলে অনেকে জিপিএ 5 এসেছে, মানে বাংলা আর ইংলিশে ছুটেছে। আর কেন অযৌক্তিক? কারণ হচ্ছে হলো আমরা আসলে সায়েন্সের স্টুডেন্ট, আমরা এক্সাম দিয়েছি 7টা, যার মধ্যে 2টা শুধু হচ্ছিল আমাদের সায়েন্স ব্যাকগ্রাউন্ডে ছিল, বাকি সবগুলো জেনারেল এক্সাম ছিল। আর যে 6টা ছিল ওইটা হচ্ছে আমাদের মেইন সাবজেক্ট। আমরা মেইন যে আমাদের ইঞ্জিনিয়ারিং টার্গেট তাদের মেইনটা হচ্ছিল ম্যাথামেটিক্স আর কেমিস্ট্রির উপর ডিপেন্ডেন্ট, আমরা ওই ম্যাথামেটিক্সটা দিতে পারিনি। তো এটা অবশ্যই একটা অযৌক্তিক জীবন। আমরা যখন অ্যাডমিশনের জন্য বসে যাবো তখন অনেক প্রবলেম হবে। আমাদের অনুভূতি হ্যাঁ অনেক ভালো, প্রত্যেকবারই তো ভালোই রেজাল্ট করে, এইবারও ইনশাল্লাহ করছে। হয়তো এখন আমরা সেরকমভাবে রেজাল্ট কী হয়েছে সেটা এখন বলতে পারতেছি না, বাট এখনও দেখি কি হয়, কজ আসতেছে মাত্র মানুষজন, তো দেখি। তাদেরকে তো আমরা সবাই মিস করছি, কজ ওরা তো আমাদের জন্যই করছে। তো জানি না আসলে ওরা মানে ওদের কী অবস্থা, বাট মিস তো অবশ্যই সবাই করছে।